হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বগুড়ার বা আমাদের উত্তরবঙ্গের নাটোর, বগুড়া, পাবনা, রংপুর এসব অঞ্চলের বিখ্যাত ঐতিহ্যবাহী আলু ঘাটি রান্না করে দেখাবো। এর জন্য আমি একেবারে শীতের শেষ মৌসুমে এই সময় আলু উঠেছে মাঠে, সেই ছোট ছোট লাল আলু নিয়েছি, সেগুলো সেদ্ধ করে নিয়েছি। আর তার সাথে আমি বড় একটা রুই মাছের এই যে এরকম পিস নিয়েছি, 4-5টা পিস নিয়েছি, মাথার যে অংশগুলো নিয়েছি। যেহেতু বাসায় রান্না করব সেজন্য আমি এগুলো নিয়েছি, এত বেশি যেন কাটা না থাকে। আর শুধু এই আলু ঘাটিটা শুধু রান্না করা যায় অথবা গরুর মাংস দিয়ে রান্না করা যায়, সেভাবে করা যায়, কিন্তু এই মাছ দিয়ে সবচেয়ে অথেন্টিক এই রান্নাটা। এটা খেতে পোলাও বিরিয়ানির চেয়ে অনেক বেশি মজার। একসাথে 2 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। যাই হোক, লাল আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে। তারপরে এখন এটাকে ছিলে নিচ্ছি। শুধু যে লাল আলুতেই এই ঘাটিটা তৈরি করা যায় তা না, বড় বড় আলুগুলো দিয়েও ভালো লাগে, তবে এই লাল আলু দিলেই বেশি ভালো লাগে। আমি প্রায় হাফ কেজি এরকম লাল আলু নিয়েছিলাম, সেটা সেদ্ধ করে এটা ছিলে নিয়েছি। এবার এটাকে ভালো করে ভর্তা করে নিব, একদম ভালো করে ঘেটে নিব। আমাদের উত্তরবঙ্গে এগুলো অনেক বড় বড় আয়োজন যখন হয় তখন এই রান্নাটা করা হয়। তখন দেখা যাচ্ছে 2-3 মণ আলু নেওয়া হয়, 1 মণ মাংস অথবা 1 মণের কাছাকাছি মাছ নেওয়া হয়। তখন এভাবে আলু ছিলাও অনেক সময় সম্ভব হয় না, আলুর সিল্কা সহ এভাবে ভর্তা করে নেয়। মানে এটাকে বলে মজলিসের আলু ঘাটি। দেখুন আমি একদম মিহি করে নিয়েছি। আমি পানি গরম করেছি, এটা এই আলুর সাথে দিয়ে দিচ্ছি। এখানে আমি অনেক গরম পানি দিচ্ছি, নাকি এখানে ঠান্ডা পানিও দিতে পারেন। যে এভাবে একেবারে অনেক করে ঘেটে ঘেটে মিহি করে নিচ্ছি। এবার আমি রান্না শুরু করি। এজন্য আমি আজকে নন স্টিকি নিয়েছি। আলুর এই রান্নাটা কিছুক্ষণ পরেই দেখবেন আলু নিচে ধরে যেতে থাকে, সেজন্য আমি একটু সেফটির জন্য নন স্টিকি নিয়েছি। বড় বড় মজলিসের যে রান্নাগুলো হয় সেগুলো বাবুর্চিরা বড় বড় বিশাল বড় বড় পাতিলে করে। এখানে আমি একটু বেশি তেলে দিচ্ছি, আলুতে বেশি তেল লাগে। আমি 6 টেবিল চামচের মতো তেল দিলাম, 2 টুকরো দারুচিনি দিলাম, 3টি এলাচ দিলাম, 5-6টি লবঙ্গ দিলাম, আর প্রায় 12-14টার মতো গোলমরিচ দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা আদা সেটা দিলাম, 7-8 কোয়া রসুন থেতো করে দিলাম। একটু নেড়ে নিচ্ছি। তার সাথে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। সেটা আদা তেলের মধ্যে দিলে খুব সুন্দর ফ্লেভার বেরোয়। এবার 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সবকিছু একটু ভেজে নিয়ে আমি মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিলাম, 1 টেবিল চামচ ধনে গুঁড়া দিলাম, 1 চা চামচ জিরা গুঁড়া দিলাম। আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি, 1.5 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা দিলাম। এবার মাছের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দেবো। তারপরে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনা খুললাম, দেখুন মাছগুলোকে এবার আমি ভেঙে ভেঙে দিচ্ছি।
আলু ঘাটির সাথে আসলে মাছটা এমন থাকবে মানে একেবারে মিলে যাবে, শুধু কাঁটাগুলোই থাকে আর মাছটা আলুর মধ্যে মানে আলুর সাথে গলে যায়, ভিতরে ঢুকে যায়, ওটাই টেস্ট। আমি যে মরিচের গুঁড়াটা দিলাম এটাও আমাদের বগুড়ার একেবারে লাল মরিচের গুঁড়া। গ্রামের ওদিকে টেপা মরিচ বলে লাল মরিচ, সেটাকে শুকিয়ে এই একেবারে এরকম ঝালওয়ালা এই মরিচটাই তৈরি করে, সেই শুকনো মরিচ সেটারই শুকনোটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাই এখানে দিয়েছি। দেখুন একেবারে মাছটা পুরো ঘেটে ফেলেছি, এর মধ্যে আমি এখন সেই আলুটা দিয়ে দিব। এবার আঁচটা বাড়িয়ে দিয়েছি, মাঝারির চেয়ে একটু বেশি। ওটা আমি কয়েক মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে নাড়তে হবে আমাকে কন্টিনিউ। এই রান্নার বৈশিষ্ট্যই এটা নাড়তে হবে, নাহলে নিচে ধরে যাবে। এটা নাড়তে নাড়তে এটার স্বাদটা বেরোয় আসে। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 4 মিনিট পর ফিরলাম এবং ঘাটি হচ্ছে। এখন আমি ঢাকনাটা আর দেবো না, এভাবে নাড়তে থাকবে। এটা যত বেশিক্ষণ চুলায় রাখা যাবে তত খেতে মজা, সেই জন্য এটাকে এভাবে নাড়তে হবে অনেকক্ষণ ধরে। আলু তো সেদ্ধ আর মাছটাও গলে গেছে, এটাই এই রান্নার বৈশিষ্ট্য। এখানে আরো একটু লবণ লাগবে, সেই জন্য আমি আরো 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আলুতে লবণ একটু বেশি লাগে, আরো লাগতে পারে, লাগলে আমি পরবর্তীতে আরো দেব। আরো 1 টেবিল চামচ দিলাম। যাই হোক কিছুক্ষণ পর পর এটা নাড়তে হবে যেন নিচে না ধরে যায়। প্রায় আধা ঘন্টা ধরে এই যে আমি এই ঘাটিটা করছি, আধা ঘন্টা পরে দেখুন এই অবস্থা হয়েছে। আমি চুলায় কিন্তু একদম ফুল হিট দিয়ে রেখেছিলাম। আমার মনে হয় আমার রান্নাটা অনেকটা প্রিপেয়ার হয়ে গেছে, আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো। এখানে আরেকটু জিরার গুঁড়া দিব আমি, খুব একটা বেশি না, 1 চা চামচের মতো জিরার গুঁড়া দিলাম। আর আলুটা এই অবস্থায় নামিয়ে ফেলতে হবে, নাহলে আলু গাঢ় হয়ে যাবে। এই যে উপরে তেল উঠে গেছে নাকি, এই যে এরকম, এখানে নামাতে হবে। আলুর দারুণ মজার ঘাটি নামিয়ে ফেলছে। একবার এই রান্নাটা করে দেখুন খেতে কতটা মজা, এই যে ধোঁয়ার সাথে ফ্লেভারটা ছড়াচ্ছে, এখনই খেয়ে নিতে ইচ্ছে করছে। এই আলুর ঘাটি শুধু সাদা ভাতই নয়, রুটি পরোটা সবটার সাথেই দারুণ লাগে, একবারই খেয়েই দেখুন। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।